এতদিন এটি কিছুটা সংগোপনে ছিল, কিছুটা অপ্রকাশ্যে ছিল, কিন্তু তিনি কালকে বিষয়টি প্রকাশ্যে এনেছেন। কারণ প্রকাশ্যে আনা ছাড়া হয়তো বিএনপি মনে করছে আর কোনো উপায় ছিল না। তারেক রহমান নিজেও অনুভব করছেন যেভাবে বিএনপিকে কোণঠাসা করা হচ্ছে, যেভাবে জামাত এবং তার সহযোগীরা সংঘবদ্ধভাবে বলার চেষ্টা করছে যে বিএনপি হচ্ছে ফ্যাসিবাদের দোসর, বিএনপি হচ্ছে দুর্নীতি লুটপাটের রাজনীতি কায়েম করতে চায়। এই কথা বলে তারা সারা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ করছে, জনসভা করছে। তো স্বাভাবিকভাবে বিএনপির তার নিজের নির্বাচনী প্রস্তুতি এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তার যে মাঠে ময়দানের যে সভা সমাবেশগুলো সেগুলো তারা কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু এখন তারা কর্মসূচি দিয়ে মাঠে নামছে। মাঠে নামার আগে তারেক রহমান একটা বার্তা দিয়েছে। সেই বার্তা পরিষ্কার, জামাতকে আর ছাড় দেওয়া হবে না। সেই ছাড় না দেওয়ার বার্তাটা হচ্ছে এই যে জামাতের ৭১-এর ভূমিকা কি ছিল। ৭১-এ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সময় জামাত নিজের স্বার্থে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, যেটা গণহত্যার শামিল। তারেক রহমান এই কথাও উল্লেখ করেছেন যে যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে হত্যা করার অভিযোগ আছে ক্ষমতার জন্য, জামাতের বিরুদ্ধে একই রকম গণহত্যার অভিযোগ আছে। তার মানে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। আরো বেশ কিছু পয়েন্টে তিনি আক্রমণ করেছেন, কিন্তু এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কারণ বেশ কিছুদিন থেকে মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়ে একটা পক্ষ বিপক্ষের একটা লড়াই চলছে গণমাধ্যমে এবং বক্তব্য বিবৃতিতে। নানাভাবে ৭২-এর সংবিধান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকে খাটো করে বক্তব্য দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে বিএনপি অভিযোগ করছে। এবং বিভিন্ন টেলিভিশন টক শো থেকে শুরু করে মাঠে ময়দানের বক্তৃতায় সেটা বেশ পরিষ্কার ছিল। আর বিএনপির দিকে যেটা আঙুল তোলা হচ্ছিল যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে, বিএনপি ভারতের সাথে যোগসাজশ তৈরি করেছে এবং দুর্নীতি লুটপাটের রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগ যা যা করেছে বিএনপি তাই তাই করেছে, এমন একটা কথা যখন বলছে, তখন তারেক রহমানও জবাব দিয়েছে যে জামাতের দুইজন সিনিয়র নেতা যারা এখন আর বেঁচে নেই, যুদ্ধাপরাধের দায়ে যাদের শাস্তি হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, সেই দুই নেতা বিএনপি জামাতের জোট সরকারের মন্ত্রী ছিলেন, তারা শেষ দিন পর্যন্ত ছিলেন, ফলে দুর্নীতির অভিযোগ এখানে টেকসই না। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে রাজনীতি দীর্ঘদিন থেকে আবর্তিত হয়েছে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে। সেই রাজনীতির এখন প্রধান ধারক হচ্ছে বিএনপি। বিএনপি স্বাধীনতা মুক্তিযুদ্ধকে সামনে আনার চেষ্টা করছে এবং সেই পয়েন্টে জামাতকে কঠিনভাবে সমালোচনা করছে, যেইটার উত্তর আপাতত হয়তো জামাতকে সেই উত্তর দিতে যথেষ্ট বেগ পেতে হবে। কারণ এখনো পর্যন্ত জামাত আনুষ্ঠানিকভাবে ৭১-এর কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি। এখন নির্বাচনের আগ মুহূর্তে ক্ষমা চাইলেও বিপদ, না চাইলেও বিপদ। ক্ষমা চাইলে বিপদ হচ্ছে তাহলে প্রতিষ্ঠিত হয়ে যায় যে জামাত হচ্ছে ৭১-এ পাকিস্তান পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে বাংলাদেশে গণহত্যায় তারা সহযোগিতা করেছে। আর যদি ক্ষমা না চায় তাহলে বলা হবে যে জামাত এখনো সেই বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি। এই বক্তব্যটা আরো পরিষ্কার হবে। ফলে জামাত একটা অন্তত ৭১-এর পোস্টে একটা কঠিন বিপাকের মধ্যে আছে। ধারণা করি যে বিএনপি হয়তো এই দুর্বলতাটাকে পুঁজি করে জামাতের এই ঐতিহাসিক ভুলটাকে সামনে এনে এখন রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করবে এবং এর মধ্য দিয়ে পরিষ্কার বিভাজন হয়ে যাবে যে বিএনপির নেতৃত্বে স্বাধীনতা মুক্তিযুদ্ধ, যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ ৭২-এর সংবিধানকে মান্য করে, তারা বিএনপিকে নৈতিক সমর্থন জানাবে, মানসিক সমর্থন জানাবে। আর জামাতের যে রাজনীতি, সেই রাজনীতিকে ঘিরে ধর্মান্ধ বা ধর্মীয় রাজনৈতিক দলের কেউ কেউ তারা সংগঠিত হওয়ার চেষ্টা করবে।